আগামী 6 নভেম্বর 2025 রয়েছে রামনবমী। এই রামনবমী অত্যন্ত পবিত্র একটি তিথি। এটি পুরুষোত্তম রামচন্দ্রের জন্মদিবস। কাজেই এই তিথির একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে আপনি যদি কিছু নিয়মকানুন মানতে পারেন বা টোটকা করতে পারেন, তবে আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন। এই দিন আপনি রাম, সীতা এবং হনুমানজির একসাথে পুজো করুন। বিশেষ করে হনুমানজিকে কমলা রঙের সিঁদুর অবশ্যই নিবেদন করুন এবং এই কাজটি আপনাকে করতে হবে মন্দিরে গিয়ে। এই দিন আপনি বটগাছ বা অশ্বত্থ গাছের নিচে একটি সরিষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এতে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতির রাস্তা খুলে যাবে। এই দিন আপনি 9 জন কুমারীকে নিজের বাড়িতে নিয়ে আসুন এবং তাদের পছন্দ মতো খাওয়া দাওয়ার যদি ব্যবস্থা করতে পারেন, তবে কিন্তু আপনার ঋণ মুক্তির পথ খুলে যাবে। রামনবমীর দিন একটি পিতলের থালায় 9টি প্রদীপ নেবেন এবং 9টি প্রদীপ একসাথে প্রজ্বলিত করে বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই দরজার উত্তর পূর্ব কোণে রেখে দিন। 9টি প্রদীপই কিন্তু রাখতে হবে এবং দেখবেন প্রদীপগুলি আপনি নিজের ইচ্ছায় নিভিয়ে দিবেন না। এই টোটকাটি করুন, এতে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে। যাদের বিবাহে বাধা আসছে, এই দিন স্নানের জলে সামান্য 1 চিটকি হলুদ মিশিয়ে সেই জলে স্নান করে নিন। মনে রাখবেন সেই জলের মধ্যে সামান্য গঙ্গা জলও নিক্ষেপ করবেন। রামনবমী থেকে এই কাজ শুরু করুন। টানা 41 সপ্তাহ এই কাজটি করুন। যাদের বিবাহে সমস্যা রয়েছে, বিবাহের সমস্যা দূর হয়ে যাবে। এই দিন আপনি পশু পাখিদের অবশ্যই কিছু না কিছু খাদ্য খাওয়ান। এছাড়াও রামবাণ টোটকা হিসাবে আপনি 11টি অশ্বত্থ পাতা নেবেন অথবা আপনি 11টি পান পাতা নেবেন এবং সেই পান পাতা বা অশ্বত্থ পাতায় সিঁদুর দিয়ে শ্রীরাম শব্দটি লিখবেন। লিখে শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করবেন এবং আপনার মনের কী ইচ্ছা রয়েছে সেটি রামচন্দ্রকে জানাবেন। রামচন্দ্রের কৃপায় আপনার মনের সেই ইচ্ছা অচিরেই পূরণ হবে। এই টোটকাগুলি নিয়ম মেনে ভক্তি শ্রদ্ধা সহকারে করুন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এই দিন অবশ্যই নিরামিষ আহার করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং গরিব দুস্থ ব্যক্তিদের সাহায্য করবেন। এর পাশাপাশি বয়স্ক যারা ব্যক্তি রয়েছেন তাদের অবশ্যই পা ছুঁয়ে প্রণাম জানাবেন। এতে বিভিন্ন গ্রহ আপনার মজবুত হবে। আপনার জীবনে যা যা সমস্যা আসবে সেই সমস্যাগুলি থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। ধন্যবাদ।